কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এবং সরকার পতন ত্বরান্বিত করতে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন প্রবাসীরা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি। এক পর্যায়ে প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তারা ব্যাংকিং চ্যানেলে আর রেমিটেন্স পাঠাবেন না। এমন সিদ্ধান্তে বড় প্রভাব পড়ে গেল মাসের প্রবাসী আয়ে। আশঙ্কাজনক হারে কমে রেমিটেন্স। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় আগের কর্মসূচি থেকে সরে এসেছেন প্রবাসীরা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ফের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকার পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১ থেকে ৬ আগস্ট রেমিটেন্স এসেছিল $৯,৬৬,০০,০০০ আর পতনের পর ৭ থেকে ১০ আগস্ট রেমিটেন্স এসেছে $৩৮,৭১,০০,০০০। তাও আবার এর মধ্যে ২ দিন ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ১০ দিনে রেমিটেন্স এসেছে $৪৮,২৭,০০,০০০। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে। তার ধারাবাহিকতা চলতি মাসের প্রথম সপ্তাহে ছিল। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা তাদের। কারণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে ভরসা করছেন প্রবাসীরা। গত মাসে দেশে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। জুলাই মাসে যে আয় এসেছে তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় $১৯১ কোটি মার্কিন ডলার। এর আগে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন $১৩৩,৪৩,০০,০০০ প্রবাসী আয় এসেছিল। প্রবাসীরা বলছেন, গত কয়েকদিন আগে তারা ঘোষণা দিয়েছিলেন দেশে রেমিটেন্স পাঠাবেন না তারা। তবে বর্তমানে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এখন অবদান রাখতে চায় প্রবাসীরা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ইউরোপেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রবাসীদের। সুরুজ আহমেদ, কালবেলা।